আমি রিমা, আমার ব্লগে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আগের দিন আমি আপনাদের সাথে দাদার বিয়ের ভিডিওটা শেয়ার করে নিয়েছিলাম। আজ দাদার রিসেপশন, আর আজ আমি সারাদিন কি করব সেই ভিডিওই আমি আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। কাল অনেকটা রাতে বাড়ি এসে শুয়েছিলাম, তাই আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন বাজে প্রায় 11:30 মতো। দাদা বউ নিয়ে বাড়ি আসার টাইম হয়ে গেছে, তাই উঠেই আগে রেডি হয়ে নিলাম। এখন আমরা একটু টিফিন করে নিলাম। টিফিন করে নিয়ে এখানে সবাই বসে অপেক্ষা করছিলাম দাদা বউ নিয়ে কখন আসবে। প্রায় 12:30 মতো বেজে গেছে, দাদা এখনো আসেনি। করে জানালো ওদের আসতে একটু লেট হবে। এখন বাজে প্রায় 12:45 মতো। আর এদিকে দেখলাম দাদার গাড়ি চলে আসছে, কিন্তু এর মধ্যে দাদা বৌদি দুজনের কেউই নেই। ওরা দুজনে দেখি গাড়ির পেছনে পেছনে বাইকে করে আসছে। এই হচ্ছে আমার দাদা আর বৌদি। দাদা বৌদিকে নিয়ে বাড়ি চলে আসছে। এখন নতুন বউকে বরণ করে ঘরে তুলে নেওয়ার সময়। আর এইদিকে দেখুন বউ দেখার জন্য কত ভিড় লেগে গেছে। সবাই এখানে নতুন বউকে দেখার জন্য আসছে। আজকের দিনটা থেকে একটা মেয়ের জীবনে নতুন অধ্যায় শুরু হয়। কি অদ্ভুত তাই না? তার বাবা মা, পুরনো বাড়ি, চেনা পরিচিত সমস্ত কিছু তাকে ফেলে রেখে চলে আসতে হয় এক নতুন জায়গায়। এখানে নতুন বাড়ি, নতুন মানুষজন, সবার সাথে মানিয়ে নিয়ে তাকে আবার নতুন করে সব কিছু শুরু করতে হয়। আর শুধু কি নতুন বাড়িঘর, এখানকার পরিবেশ, জল, হাওয়া সমস্ত কিছুটাই এখন তার কাছে নতুন। এই সমস্ত কিছু মানিয়ে নিতে একটা মেয়ের বেশ কিছুটা সময় নিতে হয়। যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টা মতো বাজে, তাই প্রচণ্ড রোদ্দুর। আর এই রোদ্দুরের মধ্যে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বউ বরণ করা দেখছিলাম। এই তো বড়মা দাদা বৌদিকে বরণ করে নেওয়া হয়ে গেছে। এখন বড়মা দাদা বৌদিকে নিয়ে ঘরে চলে যাবে, তাই আমরা সবাই এখন চলে আসলাম লাঞ্চ করে নেব বলে। আর আজ লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, ডাল, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, মাছের ঝাল, সব শেষে আছে পায়েস আর মিষ্টি। 2000 years later. খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাড়ি চলে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে একটু রেস্ট করে তারপরে রেডি হয়ে এখানে চলে আসলাম। এসেই প্রথমে দাদা বৌদির সাথে দেখা করলাম, কিছু ফটোও তুললাম। আমার রেডি হয়ে আস্তে আস্তে প্রায় 8টা 8:30 মতো বেজে গেছে। দাদা বৌদির সাথে দেখা করে আমি একটু এদিকে চলে আসলাম। এইদিকে দেখলাম পকোড়া, কফি আর ফুচকার স্টল বসেছে। আর ওখানে প্রচণ্ড ভিড়, আর আমি কফি তো খাই না, তাই আমি এখন একটু পকোড়া খেয়ে নিচ্ছিলাম। না প্রচণ্ড গরম ছিল, এত গরম না আমি ঠিক খেতে পারি না। হ্যাঁ, দাদা বৌদি যেদিকে বসেছে সেই দিকে আইসক্রিম আর পানের স্টল বসেছে। ফুচকার ওখানে প্রচণ্ড ভিড় ঠিকই, কিন্তু কিছু করার নেই, ফুচকা তো খেতেই হবে। বলুন দাঁড়ান ফুচকাটা খেয়ে আসি। ফুচকা খাওয়া শেষ করেই আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে। আর এই হচ্ছে আজকের মেনু। আর এই যে মেনুতে লেখাই আছে আমার দাদার নাম হচ্ছে রাকেশ আর নতুন বৌদির নাম অর্পিতা। আমি না অনেক দিন পরে বিয়ে বাড়ি খেলাম, প্রায় 2 বছর পরে। যেহেতু আমি বাইরে থাকি সেহেতু আমার বিয়ে বাড়ি খাওয়াই হয় না। আমরা যারা কাজের সূত্রে বাইরে থাকি না, শুধুমাত্র তারাই বুঝি এই জিনিসটা, আমরা এই জিনিসটাকে কতটা মিস করি। এই যে সবার সাথে এত আনন্দ করা, এই জিনিসটা আমরা সত্যি খুব মিস করি। আজকের মেনুতে কি কি আছে সেটা আপনাদেরকে বলি। প্রথমেই দিয়ে গিয়েছিল ফিশ কাটলেট, তারপরে বাটার নান, বাটার নানের সাথে কিমা তড়কা, সাথে বাটার পনিরও ছিল, কিন্তু আমি নিইনি কারণ আমি পনির খাই না। এরপরে ছিল দোপাটি পোলাও আর চিকেন দো পেঁয়াজা। তারপরে ছিল প্লেন রাইস আর চিকেন কষা, আনারসের চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ আর আইসক্রিম আর পান তো স্টলেই আছে। খাওয়া দাওয়া শেষ করে স্টল থেকে একটা আইসক্রিম নিয়ে এইদিকে চলে এলাম। দেখলাম এখানে এদের নাচা গানা শুরু হয়ে গেছে, একটু ওদের নাচা গানা দেখছিলাম। তারপরে চলে আসলাম এইদিকে, আমার বোনের ফটো তুলে দিচ্ছিলাম, ও রিলস বানাচ্ছিল। এই সমস্ত কিছু করতে করতে, ফটো তুলতে তুলতে আমাদের অনেকটা রাত হয়ে গেছে। এবার বাড়ি ফিরতে হবে, চলুন বাড়ি ফেরা যাক। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।